আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। সকাল সকাল ডিম ভাজি করলাম আর সাথে পরাটা ভাজি আর ডিম ভাজি। আর মেয়ে পড়তেছে, ছেলেও পড়তে বসবে নাস্তাটা করে। তারপরে এই যে আমরা তিনজন মিলে এখন নাস্তা খাবো, গরম গরম পরাটার সাথে ডাল ভাজি আর আছে ডিম ভাজি। নাস্তাটা খেয়ে চাটা বসাই দিছি, প্রতিদিনের রুটিন। তারপরে এই যে চাটা রান্না করে খেয়ে ডাল বসালাম চুলার মধ্যে। আর এখানে পুঁই শাক আছে আর এই যে ধনিয়া পাতা, পুঁই শাক ভাজি করব চিন্তা করতেছি। আর ধনিয়াপাতা বাড়ির সামনে থেকেই নিয়ে নিছি, আর আজকে বাজারে যাওয়া হলো না। বাজারে যাব আর এই সময় দেখি বাড়ির সামনে ভ্যানের মধ্যে শাক বেচতেছে, তাই শাক নিয়ে নিলাম। আর পুঁই শাক ভাজি করতেছি, পুঁই শাকটা সিদ্ধ করে নিলাম, ডালটাও সিদ্ধ করে নিছি। এখন রসুনগুলো বেশি করে ছিলে কেটে নিছি কুচি কুচি করে, রসুন দিয়ে ডাল বাগার দিলাম, শাক ভাজি করলাম। আর সাথে এই যে ছেলে মেয়ে পড়তেছে। আর এই যে রোদ হালকা হালকা খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দেখে সকাল সকাল সব কাপড় চোপড়গুলো গতকালকের ভিজা কাপড়গুলো সব রোদ্রে দিয়ে দিছি। আর এখানে আমি এই যে ভাজিটা শাক ভাজিটা করতেছি। ডাঁটা শাকটা আগে দিলাম, ডাঁটা শাকটা আগে দিলে রসুন বাগারের মধ্যে আর ডাঁটাটা আগে সিদ্ধ করে নিই, তাহলে না অনেক মজা হয়। আর শাকটা আলাদা সিদ্ধ করি, ডাঁটাটা আলাদা, তাহলে অনেক মজা হয়। তারপরে এই যে শুকনা মরিচ দিয়ে রসুন বেশি করে দিয়ে শাক ভাজি করে এখন 1:15 বাজে চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। তারপর বাকিটুকু রান্না বাসায় যেয়ে করব। তারপরে রাস্তায় যখন আসি তখন দেখি মেঘলা মেঘলা, মানে মেঘ মেঘ করতেছে। আচ্ছা যাই হোক, ছেলে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে আসছি, যেহেতু বৃষ্টি পড়ে নেই আলহামদুলিল্লাহ। ওদেরকে দিয়ে তারপরে বাসায় যাব তাড়াতাড়ি করে। তো ছেলেকে বলতেছি আব্বু সুন্দর করে পরীক্ষা দিও, আস্তে ধীরে, সাথে দোয়া দুরুদ পড়ে নিও। বলতেছে ঠিক আছে আম্মু। তো আমাকে টাটা দিয়ে দিচ্ছে। এখন ওকে বলছি ঠিক আছে তুমি সুন্দরভাবে যাও আস্তে ধীরে। তারপর আমি চলে আসলাম বাসার মধ্যে। এসে এই যে অর্ধেক রান্নাটা করব আর ঘর বাড়ি গুছাবো। আর সাথে এই যে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে গেছিলাম, কোল বালিশ, তারপরে কোল বালিশ বলে সরি কোল বালিশের কভার, তারপরে এই যে বাকি কাপড় ছিল ছেলে মেয়ের গোসল করেছিল সেগুলো, তারপরে ছেলে মেয়ের বাবার লুঙ্গি সব কিছু ধুয়ে ধুয়ে দিয়ে গেছিলাম। দেখি এখনও রোদ মানে হালকা হালকা আছে। তারপরে যাই হোক রান্না করতে বসেছি, এই যে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে, পেঁপেটা হালকা ভাপ দিয়ে নিলাম আর ভাতও বসাই দিলাম। দেখি মেঘ হয়ে আসছে, এখনই অন্ধকার নেমে আসছে। তারপর কাপড় চোপড় সব উঠালাম, উঠায় রাখলাম। আর দিয়ে দেখি বৃষ্টি পড়তেছে, প্রচুর জোরে বৃষ্টি পড়তেছে, অনেক জোরে। আল্লাহ আল্লাহ জানে রাস্তায় পানি উঠে গেলে কিভাবে যাব। তারপরে এই ফাঁকে আমি অন্ধকার হয়ে গেছে, ঘর বাড়ি গুছিয়ে নিলাম। ওই ঘর দুনো ঘরের চাদরটা খুব সুন্দর করে বিছিয়ে চকচকা করে খালি ঘরটা মুছবো এখন। তারপরে ঘরটাও মুছে তরকারিও রান্না শেষ। এখন বের হয়েছি ছেলে মেয়েকে আনতে, এখন প্রায় 3:30 বাজে। এই দেখেন আমাদের গল্লির সামনে কত যে পানি, অনেক পার করে এই হেঁটেই আসলাম, রিক্সা তো পেলাম না একটাও। তারপরে এই যে স্কুলের কাছাকাছি এসে দেখি এখানে এখানে পানি নাই, আমাদের ওই জায়গায় বেশি পানি। তারপরে চলে আসলাম আর এই যে মাঠটার মধ্যে পানি দিয়ে ভিজে গেছে। আসার সময় যখন ছেলেকে দিয়ে যাই কি সুন্দর রোদ ছিল। ও আর এখন দেখেন কত যে বৃষ্টি হয়েছে। আর এই যে ছেলের অবশেষে পরীক্ষা শেষ, আর আজকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আর পরীক্ষা নাই। তা বলতেছি কেমন পরীক্ষা দিছো, বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। কয় আম্মু অনেক বৃষ্টি হয়েছে, আমাকে হওয়ার রাস্তাঘাটে পানি হয়ে গেছে। আর এই যে মেয়েরও পরীক্ষা শেষ, সাথে 2 বান্ধবী আছে একসাথে দাঁড়ানো, ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিল। তা আমিও চলে আসলাম ওদেরকে নিতে, কারণ আমি সাধারণত আসি না, দিয়ে যাই কিন্তু নিতে আসি না। আর আজকে পানি জমে গেছে দেখে রিক্সার মধ্যে নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকে, যেহেতু ওরা যাবে কেমনে করে, এত পানি হয়েছে মনে হচ্ছে বন্যা। দেখেন চারিদিকে পানি হয়ে ভরে গেছে। তা আমাদের এই গল্লির ভিতরে অনেক পানি। এই দেখেন আপনাদেরকে দেখাই, এই গল্লি মানে আমাদের পুরা ইয়াটাই পানি দিয়ে ভরা। যাই হোক রিক্সা দিয়ে চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে। তারপরে আমাদের গেটের সামনে নামালাম, আমি বললাম ভাই গেটের সামনে নেন একেবারে। তারপরে যে কথা সে কাজ, গেটের সামনে এসে পরে এই যে চলে আসলাম বাসায়। এসে এই যে বড়া ভাজতেছে মেয়ে, আর ঘর বাড়িতে সম্পূর্ণ কাজ করেই গেছিলাম, খালি গোসলটা করে যাইনি। এসে গোসল করলাম, যেহেতু পানির মধ্যে থেকে ভিজে আসছি, যেহেতু পানি অনেক। তারপরে গোসল করে এসে এই যে ভাত খাবো, বড়া ভাজা, শাক ভাজি, ডাল, আম ডাল, আর সাথে কিন্তু শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ভেজে রান্না করেছি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েও খেতে বসলো, ছেলেকেও দিয়ে দিলাম, আর এখন আমিও খাবো। ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।